আপনারা সবাই ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময়ের জন্য কিছুক্ষণ পূর্বেই আমাদের সম্মানিত আমির জামাতের এই নিজস্ব কার্যালয়ে ওনারা এসেছিলেন। হার এক্সেলেন্সিস মিসেস গোয়েন লুইস, জাতিসংঘ রেসিডেন্ট কোঅর্ডিনেটর বাংলাদেশ অফিসের, এবং সাথে ছিলেন মিসেস হুমা খান, হিউম্যান রাইট কাউন্সিল অফ ইউএন বাংলাদেশ। তো উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু বিষয়ে আন্তর্জাতিক, দেশীয়, অভ্যন্তরীণ, আঞ্চলিক নানান ইস্যু নিয়ে কিছু সংক্ষেপে মত বিনিময় হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এবং ওনারা বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের এই বসুন্ধরাস্থ অফিস ভিজিট করায় সম্মানিত আমির জামাত সন্তোষ প্রকাশ করেছেন এবং শুরুতেই আমির জামাতের অপারেশন পরবর্তী স্বাস্থ্যের এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামাত ইসলামীর যে প্রচেষ্টা, ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের রিফর্ম, আমাদের জুলাই চার্টার, এগুলোর মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হলে নির্বাচনটা যে নিরপেক্ষ হতে পারে সে ব্যাপারে সুন্দর মত বিনিময় হয়েছে। এবং সঙ্গে আমাদের রোহিঙ্গা সমস্যা, মায়ানমার হিল ট্যাক্স ইস্যু এবং মায়ানমারের যে মানবিক পরিস্থিতির উদ্ভব হয়েছে সেখানে জাতিসংঘ সহ রোহিঙ্গা ইস্যুতে সকলের সমন্বিত একটা সমস্যা সমাধানের প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। তাহলেই এই জাতির এবং এই সংকট থেকে আমরা মুক্তি পাবো। এটা আমাদের জন্য একটা সমস্যা। এখানে তাদের শিক্ষা, চিকিৎসা, তাদের স্বাস্থ্যগত, তাদের পরিবেশগত এবং তারা যে অনেক সময় অ্যাডিকশানের দিকে চলে যাচ্ছে, নানান আবাসিক সমস্যার যে মানবিক দুর্যোগের মধ্যে তারা আছে, সেগুলোর ক্ষেত্রে জাতিসংঘ সহ সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের সম্মানিত আমির জামাত জানিয়েছেন যে সরাসরি পলিটিক্যাল পার্টি হিসেবে এখানে আমরা ইনভলভ হতে পারি না, কিন্তু কিছু এনজিও, ইসলামিক এনজিও সংস্থার মধ্য দিয়ে তাদের পাশে তারা দাঁড়াচ্ছে এবং আমরা খোঁজখবর রাখছি। আমাদের এই মানবিক সহযোগিতার সঙ্গে আমরাও আছি। এবং আমাদের সামনে 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষভাবে যেন হতে পারে সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে জামাত ইসলামীর ভূমিকা, দেশের গণতন্ত্র এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো গঠনে যে রিফর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে দেশ যাচ্ছে, আগামীকালকে ন্যাশনাল কনসেনসাস কমিশনের একটা বৈঠকে একটা সমস্যার নিষ্পত্তির দিকে যাবে বলে আমরা সকলেই আশাবাদী এবং হোপফুল। এই আশাবাদ এখানে ব্যক্ত করা হয়েছে। তো আমি সংক্ষেপে আলোচনার কিছু বিষয় উপস্থাপন করেছি। আমি এখন রিকোয়েস্ট করব, আই রিকোয়েস্ট হার এক্সেলেন্সি মিসেস গোয়েন লুইস remark a few words to the journalist. Thank you, sir, and I'd like to thank you for the excellent meeting today. It was an important discussion, as you've already mentioned, about the importance of peaceful and credible elections in February, and the important role of the government and the support the UN will provide in making sure that the development of this incredible country continues. And that we continue to support and work together to make sure that the humanitarian situation of the Rohingya in the country is sustained and that the hospitality that Bangladesh has so generously offered over these past years continues until there can be safe and durable solutions to repatriation. So I think it was a very important conversation and we look forward to continued dialogue with all of the political parties in the coming months in the run-up to February. So thank you so much. Thank you so much.